আমরা জানি দিনের বেলায় স্ত্রী সহবাস করা হারাম, কিন্তু রাতের বেলায় যে এখন আমরা জানি হালাল, কিন্তু এই হালাল বিধানটা এভাবে ছিল না। ঠিক ওই সাহারি খাওয়ার যে টাইমটা ছিল, ঠিক ওই স্ত্রী সহবাসের টাইমটাও এরকমই ছিল যে ঘুম থেকে উঠে আর কারো স্ত্রীর সাথে মিলন করা বৈধতা ছিল না। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রতই ছিলেন, কিন্তু যেহেতু স্বামী স্ত্রী যে কোনো একজন ঘুমিয়ে গেলে যদি এই কাজ হয়ে যায় তাহলে কিন্তু এটা মানে তাদের জন্য হারাম হয়ে যাবে। তো তিনি বুঝতে পারেননি, স্ত্রীর সাথে সহবাস করলেন, যদিও স্ত্রী একটু আপত্তি করেছিলেন। পরে তিনি ভুল ভেঙেছে, স্ত্রী বলেছিলেন যে আমি আসলে ঘুমিয়েছিলাম, তুমি যখন আসলে তখন হয়তো আমি সজাগ হয়েছি, তো এই জন্য তুমি বুঝতে পারো না আমি যে ঘুমিয়েছিলাম, তো এই জন্য মনে হয় আমার জন্য এটা উচিত হয়নি, আর তুমি যেহেতু না জেনে করেছো আল্লাহ হয়তো ক্ষমা করবেন। কিন্তু তখন থেকেই তিনি আফসোস শুরু করে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, হায় রে আমি কী হলো, আমি এরকম একটা ভুল করে ফেললাম, নিজেকে সংবরণ করতে পারলাম না, স্ত্রীর সাথে চলে গেলাম। তখন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সমাধান চাইতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম তো হয়ে গেল এবং অনেকেই কাজ করেছেন এবং আমি তো জানতেও পারছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করছেন কিনা। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ, যাও যাও রাতের বেলায় স্ত্রী সহবাস করে বৈধ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম। কেন জানো? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তাও বলে দিলেন যেহেতু তোমাদের স্বামী স্ত্রী সম্পর্ক পোশাকের মতো, পোশাক ছাড়া যেরকম তোমরা বেশিক্ষণ দূরে থাকতে পারো না, উলঙ্গ থাকতে পারো না, ঠিক স্বামী স্ত্রীর এই যে বিভাজনটা, সারাদিন তোমরা আলাদা ছিলি, এখন রাতের বেলায় তোমরা যদি একসাথে হতে চাও, যাও তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। এই যে একটা আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাজিল করলেন যে শোনো, যারা ইতিকাফে বসবে তাদের জন্য কিন্তু এই বিধান প্রযোজ্য না। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যারা ইতিকাফে বসবে তারা কিন্তু স্ত্রীর কাছে যাবে না, তারা পুরো সময়টাই তো আমাকে অফ করে দিয়েছো মসজিদের মধ্যে, তুমি আমাকে 24 ঘন্টা সময় দিচ্ছ, সেখানে দুনিয়ার আর কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না। সুবহানাল্লাহ। তো এই যে দেখেন দুইটা বিষয় সহজ করা হলো, একটা হলো সাহারির সময় আমরা একদম পর্যাপ্ত সময় পাচ্ছি যে একদম ফজর পর্যন্ত, আরেকটা হচ্ছে স্ত্রী সহবাসের সময়টা পাচ্ছি ফজর পর্যন্ত। এই যে দুইটা বিষয় সহজ করে দেওয়া হলো। কত সহজ ইসলাম করেছেন যে দিনের বেলা এক সাহাবী স্ত্রী সহবাস করে ফেললেন। হ্যাঁ, যদি দিনের বেলা হারাম, কিন্তু তিনি নিজেকে সম্বরণ করতে পারেননি, তিনি গরিব সাহাবী, তিনি বুঝতেও পারেননি এটা হয়ে যাবে। কিন্তু হয়ে যাওয়ার পরে সাহাবীদের মধ্যে এই বিষয়টা ছিল, গুনাহ হয়ে যাওয়ার পরে ওনারা অস্থির হয়ে যেতেন, যে মানে অনুতপ্ত এমন হতেন যে কি করবে কিভাবে হওয়া যায়। তখন তিনি চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাথে সাথে চলে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি শেষ হয়ে গেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমাকে পবিত্র করুন। কি হয়েছে? যে আমি দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি, আমি কাবিরা গুনাহ করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া দিচ্ছেন, তখন ওনাকে সলিউশন দিচ্ছেন যে শোনো, তোমাকে কাফারা দিতে হবে। কি কাফারা? যে তোমাকে একটা গোলাম আজাদ করে দিতে হবে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো গোলাম নেই, আমি কিভাবে গোলাম আজাদ করি? ও আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে তুমি একবেলা খাইয়ে দিবে। 60 জন মিসকিন। ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, এত মিসকিনের খাবার কোথায় পাবো? এটাও পারবে না? আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি একটানা 60 দিন রোজা রাখবে, একটানা ভাঙতে পারবে না, যদি যখন ভেঙে যাবে, যদি ইচ্ছে করে ভেঙে ফেলো তাহলে কিন্তু আবার নতুন করে প্রথম থেকে গুনতে হবে। যারা 59টা হয়ে গেল, 59টা 8:50টার সময় তুমি একদিন ভেঙে ফেললা, ইচ্ছে করে ভেঙে ফেললা, কিন্তু তখন কিন্তু তোমার কি হবে, আবার কিন্তু প্রথম থেকে কাউন্ট করতে হবে। মায়েদের যদি হায়েজের সমস্যা হয় তখন কিন্তু আবার নতুন করে, তাহলে মারাত্মক এটা একটা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার পক্ষে সম্ভব না যে একটানা 2 মাস সিয়াম রাখতে পারি। তাহলে 3টা অপশন দেওয়া হলো, একটা হলো গোলাম আজাদ করা, একটা হলো খাদ্য দান করা 60 জন মিসকিনকে, আরেকটা দেওয়া হলো যে তুমি কি করো, সিয়াম রাখো 2 মাস, একটানা সিয়াম রাখো। 3টেই অপারগতা প্রকাশ করলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে বসো দেখি তোমাদের জন্য কি করা যায়। ইতিমধ্যেই এক ঝুড়ি খেজুর আসলো হাদিয়া। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এক কাজ করো, এই যে আমার পক্ষ থেকে তোমাকে হাদিয়া দিলাম, তুমি এক কাজ করো, এই হাদিয়াটা তুমি সদকা করে দাও, গরিব মানুষের কাছে সদকা করে দাও, গরিব মানুষকে সদকা করে দিবে, ঠিক আছে? গরিব মানুষের সদকা করলে তাহলে তোমার এই যে ভুলটা হলো এটা কাফার হয়ে যাবে। তখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আমার চেয়ে গরিব মানুষ আর আমি চোখে দেখি না, আমার চেয়ে গরিব মানুষকে দেব? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন যে ওহো, তাহলে তোমারই প্রয়োজন বেশি না, ঠিক আছে তুমি নিয়ে যাও। তো দেখেন অপরাধ করলো, একটাও পারলো না, আবার এই দানকৃত খেজুরটা নিজের পকেটে চলে গেল। সুবহানাল্লাহ, ইসলাম কত সহজ।